প্রশ্ন ১। আর্মেদা কোন ভাষার শব্দ? ১ ইংরেজি, ২ ফরাসি, ৩ স্প্যানিশ, ৪ পর্তুগিজ। সঠিক উত্তর হবে স্প্যানিশ শব্দ। প্রশ্ন ২। ফররুখ আহমদের মুহূর্তের কবিতা কোন ধরনের রচনা? ১ কাব্যনাট্য, ২ সনেট, ৩ কাহিনীকাব্য, ৪ গীতিনাট্য। সঠিক উত্তর হবে সনেট। প্রশ্ন ৩। পদ্মাকে দেখে কেঁপে উঠেছে কে? ১ নিস্তব্ধ জোয়ান, ২ দুরন্ত হারমাদ, ৩ সংগ্রামী মানুষ, ৪ প্রদীপ্ত স্রোতধারা। সঠিক উত্তর হবে দুরন্ত হারমাদ। প্রশ্ন ৪। জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায় প্রচুর, কাদের কথা বলা হয়েছে? ১ জলদস্যু, ২ পদ্মা তীরের মানুষ, ৩ সংগ্রামী চাষী, ৪ নির্ভীক জোয়ান। সঠিক উত্তর হবে জলদস্যু। প্রশ্ন ৫। ফররুখ আহমদ ঢাকা বেতারে কোন পদে নিযুক্ত ছিলেন? ১ স্টাফ রিপোর্টার, ২ স্টাফ রাইটার, ৩ স্টাফ রিডার, ৪ স্টাফ অফিসার। সঠিক উত্তর হবে স্টাফ রাইটার। প্রশ্ন ৬। ফররুখ আহমদ কবি হিসেবে কোন দশকে আবির্ভূত হন? ১ ত্রিশের দশক, ২ চল্লিশের দশক, ৩ পঞ্চাশের দশক, ৪ ষাটের দশক। সঠিক উত্তর হবে চল্লিশের দশক। প্রশ্ন ৭। ফররুখ আহমদের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? ১ সিরাজা মুনিরা, ২ নৌফেল ও হাতেম, ৩ হাতেম তাই, ৪ সাত সাগরের মাঝি। সঠিক উত্তর হবে সাত সাগরের মাঝি। প্রশ্ন ৮। কোনটি ফররুখ আহমদের গ্রন্থ? ১ আগুন পাখি, ২ সিন্দাবাদ, ৩ সোনালী কাবিন, ৪ অগ্নিবীণা। সঠিক উত্তর হবে সিন্দাবাদ। প্রশ্ন ৯। পাঞ্জেরি শব্দের অর্থ কি? ১ আলোকবর্তিকা, ২ বন্ধু, ৩ পিঞ্জরপ্রহরী, ৪ শুভাকাঙ্ক্ষী। সঠিক উত্তর হবে আলোকবর্তিকা। প্রশ্ন ১০। পদ্মা কবিতায় কোন ঋতুর উল্লেখ রয়েছে? ১ বসন্ত, ২ গ্রীষ্ম, ৩ শরৎ, ৪ বর্ষা। সঠিক উত্তর হবে বর্ষা। প্রশ্ন ১১। পদ্মা কবিতায় ঢের সমুদ্রের স্বাদ বলতে কি বোঝানো হয়েছে? ১ সামুদ্রিক মাছের প্রাচুর্য, ২ প্রচুর অভিজ্ঞতা, ৩ সমুদ্রপথে দুর্ঘটনা, ৪ প্রচণ্ড লবণাক্ততা। সঠিক উত্তর হবে প্রচুর অভিজ্ঞতা। প্রশ্ন ১২। পদ্মা কবিতায় জীবনের সম্বল বলতে কোনটিকে নির্দেশ করা হয়েছে? ১ সাহস, ২ মুক্তি, ৩ লড়াই, ৪ শস্য। সঠিক উত্তর হবে শস্য। প্রশ্ন ১৩। নিচের কোনটি ফররুখ আহমদ রচিত কাব্যগ্রন্থ নয়? ১ সাত সাগরের মাঝি, ২ সিরাজা মুনিরা, ৩ দোলনচাপা, ৪ মুহূর্তের কবিতা। সঠিক উত্তর হবে দোলনচাপা। প্রশ্ন ১৪। ফররুখ আহমদের মুহূর্তের কবিতা কোন ধরনের রচনা? ১ কাব্যনাট্য, ২ সনেট, ৩ কাহিনীকাব্য, ৪ গীতিনাট্য। সঠিক উত্তর হবে সনেট। প্রশ্ন ১৫। ফররুখ আহমদের কবিতায় প্রধানত কোন বিষয়টির প্রকাশ ঘটেছে? ১ বাঙালি আদর্শ ও জীবনবোধ, ২ সংস্কৃত আদর্শ ও জীবনবোধ, ৩ ইসলামী আদর্শ ও জীবনবোধ, ৪ প্রাকৃত আদর্শ ও জীবনবোধ। সঠিক উত্তর হবে ইসলামী আদর্শ ও জীবনবোধ। প্রশ্ন ১৬। কোনটি ফররুখ আহমদের সনেট সংকলন? ১ মুহূর্তের কবিতা, ২ সাত সাগরের মাঝি, ৩ সিরাজা মুনিরা, ৪ হাতেম তাই। সঠিক উত্তর হবে মুহূর্তের কবিতা। প্রশ্ন ১৭। হাতেম তাই কি ধরনের গ্রন্থ? ১ কাহিনীকাব্য, ২ নাট্যকাব্য, ৩ কাব্যনাট্য, ৪ দীর্ঘকাব্য। সঠিক উত্তর হবে কাহিনীকাব্যে। প্রশ্ন ১৮। পদ্মা কবিতায় জীবনের পথে পথে কি কুড়ানোর কথা বলা হয়েছে? ১ নুড়ি, ২ অভিজ্ঞতা, ৩ ধুলো, ৪ তিক্ততা। সঠিক উত্তর হবে অভিজ্ঞতা। প্রশ্ন ১৯। দুরন্ত হারমাদ প্রচুর অভিজ্ঞতা কুড়িয়েছে কোথায়? ১ সমুদ্রপথে চলাচল করে, ২ বাড়ি বাড়ি ডাকাতি করে, ৩ পদ্মায় নৌকা ভাসিয়ে, ৪ বিদেশে ভ্রমণ করে। সঠিক উত্তর হবে সমুদ্রপথে চলাচল করে। প্রশ্ন ২০। পদ্মার চরে ফসল ফলিয়েছে কারা? ১ সংগ্রামী নারীরা, ২ নির্ভীক জোয়ানেরা, ৩ দুরন্ত হারমাদেরা, ৪ বৃদ্ধ কৃষকেরা। সঠিক উত্তর হবে নির্ভীক জোয়ানেরা। প্রশ্ন ২১। পদ্মার চরে নির্ভীক জোয়ানেরা কেমন ফসল ফলিয়েছে? ১ পর্যাপ্ত, ২ অপর্যাপ্ত, ৩ প্রচুর, ৪ সামান্য। সঠিক উত্তর হবে পর্যাপ্ত। প্রশ্ন ২২। জীবন মৃত্যুর দ্বন্দ্বে পদ্মাতীরের জোয়ানের মনোভাব কেমন? ১ ভাবনাহীন, ২ নিঃসংশয়, ৩ হতাশাচ্ছন্ন, ৪ সংশয়গ্রস্ত। সঠিক উত্তর হবে নিঃসংশয়। প্রশ্ন ২৩। নির্ভীক জোয়ান সবুজের সমারোহে পেয়েছে? ১ পর্যাপ্ত ফসল, ২ জীবনের সম্বল, ৩ অজস্র সঞ্চয়, ৪ মুক্তির স্বর্ণদ্বার। সঠিক উত্তর হবে জীবনের সম্বল। প্রশ্ন ২৪। পদ্মা কবিতায় সবুজের সমারোহ বলতে বোঝানো হয়েছে? ১ নদীতীরের প্রাচীন বৃক্ষের সারি, ২ নদীপাড়ের কৃষিপল্লীর প্রাচুর্য, ৩ নদীতীরের শস্যের সম্ভার, ৪ নদীপাড়ের কৃষির প্রাচুর্য। সঠিক উত্তর হবে নদীতীরের শস্যের সম্ভার। প্রশ্ন ২৫। জীবনের সম্বল বলতে পদ্মা কবিতায় নির্দেশ করা হয়েছে? ১ মুক্তি, ২ লড়াই, ৩ শস্য, ৪ সাহস। সঠিক উত্তর হবে শস্য। প্রশ্ন ২৬। জড়তার বুকে স্বর্ণদ্বার খুলছে কি দ্বারা? ১ সুতীব্র গতি, ২ পরিপূর্ণ আহ্বান, ৩ অনেক ঘূর্ণি, ৪ বিকট তরঙ্গভঙ্গ। সঠিক উত্তর কমেন্টে জানিয়ে দাও।